আসসালামু আলাইকুম। স্বপ্নাবিটির পক্ষ থেকে আমি সুমন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি ভেরি সিম্পল একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে জিনিসটা হয়তো আমরা অনেকেই জানি না, বা আমরা অনেকেই ইমেল জিমেইল আমরা ইউজ করতেছি, বাট আমরা এই সিস্টেমটা জানি না। আমাদের সিকিউরিটির কথাটা যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা আমাদের প্রত্যেকের জানাটা আমি মনে করি জরুরি। যেমন আমরা একটা জিমেইলে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, এবং একটা জিমেইল কিভাবে ফরওয়ার্ডিং করতে হয়, একটা জিমেইল কিভাবে স্টেপ টু ভেরিফিকেশন করতে হয়, আজকে আমি এই জিনিসগুলো দেখাবো আপনাদেরকে। তো মাঝখানে আমি একটু বলে রাখি যে আসলে আমার দেখানোর মধ্যে অনেক ধরনের ভুলও হইতে পারে, আমার কথার মধ্যে অনেক ধরনের ভুলও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা সকলেই আমার এই ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে একটা জিমেইলের মধ্যে আমরা স্টেপ টু ভেরিফিকেশান এবং পাসওয়ার্ড চেঞ্জ এবং ফরওয়ার্ডিং, এই দুইটা জিনিস আমরা কিভাবে করতে পারি, এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তাহলে স্টেপ ওয়ানে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা একটা জিমেইল ওপেন করব। সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে www.gmail.com। এখানে মাঝখানে একটা কথা বলে রেখে, আপনারা যাদের জিমেল অ্যাকাউন্ট যদি কারো না থাকে, তাহলে সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে জিমেল অ্যাকাউন্ট আপনারা ওপেন করে নিতে পারবেন। যেমন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, আপনার রিয়েল যে ডেট অফ বার্থটা সেটা ইউজ করবেন, এখানে একটা ফোন নাম্বার দিবেন, এখানে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর নেক্সট স্টেপ দিবেন, তারপর দেন আপনার মোবাইল ভেরিফিকেশন কোড যাবে। সেই মোবাইলে ভেরিফিকেশন কোডটা কমপ্লিট করার পরে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট কমপ্লিট খুলতে পারবেন। যাই হোক, আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলা আছে, সেক্ষেত্রে আমরা এখানে জিমেল অ্যাকাউন্টটা ইউজ করব। এখানে পাসওয়ার্ড দিব, সরি। এখন জিমেইল লগ ইন করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেমন আমার এই জিমেইলটা স্টেপ টু ভেরিফিকেশন করা আছে। যখন দেখেন আমার ফোনে কল আসছে, যেটা আমার স্টেপ টু ভেরিফিকেশন করার কারণে প্রত্যেকবার যখন আমি মেইলটা সাইন ইন করবো তখন স্টেপ টু ভেরিফিকেশন চাইবে। দেখেন Again, your code is 9897432. Goodbye. দেখেন আমার এখানে এই জিমেইলটা স্টেপ টু ভেরিফিকেশন থাকার কারণে এখন আমার ফোনে একটা কোড ভেরিফিকেশন দেখাচ্ছে। এভাবে আপনারাও যদি স্টেপ টু ভেরিফিকেশন করেন, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের ইমেল যখন আপনারা লগ ইন করবেন, সেক্ষেত্রে স্টেপ টু ভেরিফিকেশন চাবে। আর স্টেপ টু ভেরিফিকেশনের সুবিধাটা হচ্ছে, যদি কখনো কেউ যদি কোনো কারণে আপনার জিমেইলে অনেক ধরনের আপনার অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকতে পারে, সেক্ষেত্রে যদি কেউ কখনো আপনার পাসওয়ার্ডটা প্রাইভেসি করে জেনে ফেলে, সেক্ষেত্রে কিন্তু সে চাইলেও সে আপনার জিমেইলটা অ্যাক্সেস করতে পারবে না। কারণ হচ্ছে যে আপনার জিমেইলের আপনার যে ফোন নাম্বারটা থাকবে, ওই ফোন নাম্বার ভেরিফিকেশন কোড ছাড়া আপনি জিমেইলটাকে সাইন ইন করতে পারবেন না যে কেউ। তো সেক্ষেত্রে এখন আমি যেটা দেখাবো যে আমরা কীভাবে একটা জিমেইলে পাসওয়ার্ড চেঞ্জ করব। আমরা জিমেইলে গিয়ে ফার্স্ট আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে আমরা অ্যাকাউন্টেন্ট ইম্পোর্টে যাব, এখানে চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করব। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে আমরা আমাদের এক্সিস্টিং যে পাসওয়ার্ডটা সেটা দেব। সরি, পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে এখন নতুন পাসওয়ার্ড দেখাচ্ছে, আমি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করব। আপনারা দেখলেন যে কিভাবে, সরি পাসওয়ার্ডটা নেয়
দেখেন এখন আমি জিমেইলে কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় সেটা আপনাদেরকে দেখালাম। এখন আমি দেখাবো যে আমরা কিভাবে একটা জিমেইলের মধ্যে স্টেপ 2 ভেরিফিকেশন কাজটা কমপ্লিট করতে পারি। স্টেপ 2 ভেরিফিকেশন যেমন এখানে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে দেখাবো। দেখেন যে এখানে md.faisal এখানে আমার রিকভারি মেল, আমি চাইলে এখানে ক্লিক করে রিকভারি মেলটাকে চেঞ্জ করে এখানে আমি ডান দিতে পারি। আপনারা সেটা করতে পারবেন। আপনাদের যদি রিকভারি ফোন নাম্বার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনারা এখানে রিকভারি ফোন নাম্বার লিখে আপনারা এই জায়গায় ইয়ে করবেন। রিকভারি ফোন নাম্বার ইয়ে করে আপনারা এখানে কাজ করতে পারবেন। এখন আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে দেখেন এখানে আমরা স্টেপ 2 ভেরিফিকেশন যদি আমরা করতে যাই সেখানে দেখেন এখানে রিকভারি মেলের অপশনে দেখেন এখানে দেওয়া আছে যে আপনার স্টেপ 2 ভেরিফিকেশন অন সাইন 7 আওয়ার্স অ্যাগো। দ্যাট মিনস হচ্ছে যে আমি 7 ঘন্টা আগে আমি স্টেপ 2 ভেরিফিকেশন কাজটা কমপ্লিট করেছি এই জিমেলের মধ্যে। এখন আপনারা যদি করেন সেক্ষেত্রে আপনাদেরকেও সেটা করতে হবে। যেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। দেখেন এখানে আমার এটা টার্ন অফ করা, স্টেপ 2 ভেরিফিকেশনটা টার্ন, আমি এটাকে যদি অফ করতে চাই তাহলে সেটা এখন অফ দেখাবে, অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে যে আমি যদি এখন এই জিমেলটা আবার লগ ইন করি তাহলে আমার এই জিমেলের মধ্যে স্টেপ 2 ভেরিফিকেশনটা চাইবে না। এখন সেক্ষেত্রে যদি আমি আবার স্টেপ 2 ভেরিফিকেশনটাকে অন করতে চাই, দেখেন এখানে স্টেপ 2 আপনারা যখন জিমেলে একটা নতুন জিমেল ওপেন করে সেটিংয়ে যাবেন তখন আপনাদের এখানে যে স্টেপ 2 ভেরিফিকেশন অফ এই জিনিসটা দেখাবে। সেক্ষেত্রে আপনাদের স্টেপ 2 ভেরিফিকেশন অফে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদেরকে গেট স্টার্টেড দিতে হবে। গেট স্টার্টেড দেওয়ার পর যদি পাসওয়ার্ড চাই আপনারা পাসওয়ার্ড দিবেন। যদি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এখন আপনারা যদি এখানে অন্য কোনো নাম্বার স্টেপ 2 ভেরিফিকেশন করতে চান, যেমন আমি এখানে আমার এক্সিস্টিং যে নাম্বারটা ছিল আমি সেই নাম্বারটা স্টেপ 2 ভেরিফিকেশন না করে আমি আমার অন্য আরেকটা নাম্বার স্টেপ 2 ভেরিফিকেশন দেব। দেখেন এখানে আমরা এখন নেক্সট দেব, টেক্সট মেসেজ দেব, ইনভ্যালিড নাম্বার 07941582009। আচ্ছা এখানে ইনভ্যালিড নাম্বার কেন দেখাচ্ছে, যেটা আমার এক্সিস্টিং যে নাম্বারটা ছিল আমার সেই নাম্বারটা দিতে হবে। দেখেন এখানে নেক্সট দিতে হবে। আমার মনে হচ্ছে এখানে জিরোটা হবে না, সরি এখানে আমাদের একটা ভুল হয়েছে। এখানে আমরা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ দিতে হবে আমাদের এখানে। বাংলাদেশ দেওয়ার পরে এখন এখানে নাম্বার দিতে হবে। এখন 01794158209। দেখেন আপনারা এখন আমি আমার ফোনে টেক্সট মেসেজ দেব, আমার ফোনে একটা টেক্সট মেসেজ আসবে। এখন এই কোডটি আমার ফোনে চলে আসছে অলরেডি। আমি এখন এই কোডটি এখানে ভেরিফিকেশন করব। ভেরিফিকেশন নাম্বার হচ্ছে 170492 170492। এখন আমরা নেক্সট বাটনে প্রেস করব। দেখেন এখন টার্ন অন, যদি আমি টার্ন অন করি তাহলে আমি যতবারই জিমেলটা লগ ইন করবো সেক্ষেত্রে আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, আর এই ভেরিফিকেশন কোড ছাড়া আমি জিমেলটাকে ওপেন করতে পারবো না। এখানে আমরা চাইলে ব্যাকআপ কোড ইউজ করতে পারি, গুগল প্রম্পট ইউজ করতে পারি, অথেন্টিকেশন অ্যাপ ইউজ করতে পারি, আমরা অনেকভাবেই আমরা স্টেপ 2 ভেরিফিকেশনটা করতে পারি। যাই হোক আপনাদেরকে এতক্ষণ আমি যেটা দেখালাম সেটা হচ্ছে কিভাবে একটা জিমেলে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, একটা জিমেল কিভাবে স্টেপ 2 ভেরিফিকেশন করতে হয়। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে একটা জিমেইলে আমরা কিভাবে ফরওয়ার্ডিং করতে পারি। ফরওয়ার্ডিংয়ের কাজটা আমি একটু সংক্ষেপে বলি যে ফরওয়ার্ডিংয়ের কাজটা হচ্ছে যে আমি যখন একটা জিমেইলকে ফরওয়ার্ডিং করব সেই জিমেলটা হচ্ছে যে আমার যে জিমেলের সাথে আমি ফরওয়ার্ড করব আমার ওই মেইলে যদি কোনো মেইল আসে সেই মেইলটা আমার যে মেইলটাকে আমি ফরওয়ার্ড করব আমার ওই মেইলের মধ্যে সেই ফরওয়ার্ডিংটা মেইলগুলো যাবে। আর ফরওয়ার্ডিংটা বিশেষ করে আমাদের যেখানে আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি তাদের খুব বেশি প্রয়োজনে ফরওয়ার্ডিংটা আসে, কারণ আমরা যারা লিড বেস কাজ করি তারা আমাদের মেইল ফরওয়ার্ডিং করতে হয়। তো অনেক সময় অনেকে এই ফরওয়ার্ডিংটা জানে না, যারা বিগিনার্স লেভেলে আছেন তারা ফরওয়ার্ডিং জানেন না, সেক্ষেত্রে তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। দেখেন আমার এখানে একটা জিমেল অলরেডি আমার এখানে ভেরিফিকেশন করা আছে। তো
তা আমি কাজের ক্ষেত্রে আপনাদের বোঝার স্বার্থে আমি এটাকে রিমুভ করে দেবো, ফরওয়ার্ডিংটাকে রিমুভ করে দেবো। রিমুভ করে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এখন নতুন করে আবার জিমেল ফরওয়ার্ডিংটা করব। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি একটা জিমেল ফরওয়ার্ড করতে পারি। যেহেতু আমরা এখন আবার এই সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে আমরা ফরওয়ার্ড অ্যান্ড টপ ম্যাপ অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে রিমুভ করব। সরি, রিমুভ হয় না, এখন রিমুভ হয়েছে। এখন আমরা এটাকে এন্টার দেব। এন্টার দিয়ে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আবার অ্যাগেন এখানে অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেসে ক্লিক করব। যেমন দেখেন আমার একটা অ্যানাদার মেইল, আমি সেটাকে এখানে দিলাম, সেটাকে আমি এই জায়গায় দিলাম, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে প্রসিড করলাম। প্রসিড করার পরে এখানে দেখেন আমার এই মেইলের মধ্যে একটা কোড গেছে। এখন আমাকে এখানে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমার এই মেইলে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট দিতে হবে। অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এখন এখানে আমি পাসওয়ার্ডটা আসলে অনেক জিমেল তো পাসওয়ার্ড অনেক সময় অনেক ক্ষেত্রে মিস্টেক হয়ে যায়। যাই হোক, আমি পাসওয়ার্ডটা দিয়ে আমার ওই জিমেলটাকে লগ ইন করলাম। লগ ইন করে এখানে দেখেন যে আমার এই যে কোডটা আসছে, এখানে দেখেন একটা কোড আসছে, যে এই কোডটাকে আমাদের এখানে ইনপুট দিতে হবে। এখানে ইনপুট দেওয়ার পরে আমাদের ভেরিফাই করতে হবে। যখন সে ভেরিফাই নিয়ে নেবে, এখানে দেখেন যে ডিজেবল ফরওয়ার্ডিং সে অটোমেটিক্যালি ডিফল্টভাবে নিয়েছে। যে আমরা এখানে ডিজেবল ফরওয়ার্ডিংটা দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এই মেইলে আমাদের দেখেন এমডি পিওরম্যান যে মেইলটা আছে, এই মেইলে যে আমাদের যে মেইলগুলো আসতেছে সেই মেইলগুলো কিন্তু আমাদের এই যে মাইরিম 7864 মেইলে যাবে না যে পর্যন্ত আমরা ফরওয়ার্ড কপি টু ইনকামিং মেইল এই জিনিসটাকে মার্ক করব। এটাকে আমরা মার্ক করে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে 7 চেঞ্জ করব। 7 চেঞ্জ করে এখন দেখেন যে এখানে শো করবে যে ইউ আর ফরওয়ার্ডিং ইউর মেইল টু দ্য myrim7864@gmail.com টু দ্য নোটিস উইল বি ইন দ্য 7 days। 7 দিন পর্যন্ত এই জিনিসটা এখানে শো করবে। তারপরেও সেটা একইভাবে কাজ করবে, বাট এখানে 7 দিন পরে এই জিনিসটা শো করবে না। এখন আসলে অবশেষে আমি আপনাদের সকলের জন্য যেটা বলবো যে আসলে আমি খুব ইজি একটা ভিডিও আপনাদেরকে দেখালাম, যেটা আসলে অনেকেই পারেন বা দেখা গেছে যে অনেক সময় অনেকে পারেন না। যারা বিগিনার্স লেভেলে আছেন তাদের জন্য আসলে আমার এই ছোট্ট এই ভিডিওটা। তো আসলে আমার এই বোঝানোর ক্ষেত্রে অনেক ভুল হতে পারে বা অনেক ধরনের কিছু আমি হয়তো বা মনের অজান্তে স্কিপ করে যেতে পারি। তো সেক্ষেত্রে সকল ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের এই আমি যে স্টেপগুলো আপনাদেরকে দেখিয়েছি এই স্টেপগুলোর মধ্যে যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটার নিচে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। এবং আপনাদের কাছে যেটা যে আমি আসলে অনেক ভালো ভালো কিছু টিউটোরিয়াল এখানে আপলোড করব, যেটা হচ্ছে যেমন কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়। আর দেখা গেছে যে অনেকে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট এই জিনিসগুলো অনেকে খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পারতেছেন না। সেক্ষেত্রে আমি কিছু স্টেপ বাই স্টেপ কিছু টিউটোরিয়াল এখানে আপলোড করব, যেটা আপনাদের মানে প্রফেশনাল লাইফে যারা কাজ করবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো আপনারা যদি আমার আরও আপডেট এবং আপগ্রেড অনেক ভালো ভালো ভিডিও আপনারা পেতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আপনারা প্রত্যেকে যারা আমার এই লিসনার যারা শুনছেন আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আমার এই চ্যানেলটি স্বপ্নাবলী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আমি অনেক ভালো ভালো মূল্যবান কিছু ভিডিও আমি যখন এখানে আপলোড করব আপনাদের মেইলে নোটিফিকেশন যাবে। আপনারা আশা করি হয়তোবা সময় করে দেখতে পারবেন। আশা করি আপনারা হয়তোবা উপকৃত হবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।